আসসালামু আলাইকুম। আজকে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়টি হচ্ছে যে আমরা ডিভোর্স সংক্রান্ত বিষয় আমরা জানি যে তালাক কীভাবে দিতে হয় এবং দেওয়ার পরে কতদিনে কার্যকর হয় বা কীভাবে কার্যকর হয়, এই বিষয়টা আমরা জানি। তো এইখানে আরও একটা বিষয় আছে, প্রায়শই এই প্রশ্নগুলো মুখোমুখি আমাদের হতে হয়। সেটা হচ্ছে যে ডিভোর্স একবার দেওয়ার পরে সেই ডিভোর্স প্রত্যাহার করা যায় কিনা। তালাক আপনি দিলেন, দেওয়ার পরে সেই তালাকটা প্রত্যাহার করা যায় কিনা, যদি যায় তাহলে কিভাবে সেই প্রত্যাহারটা করতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট আহসান উদ্দিন, জজ কোর্ট ময়মনসিংহ। তো একটু শুরুতে বলতে চাই যে ডিভোর্স দেওয়ার যে বিধানটা সেটা আপনারা জানেন যে ইসলামে যে নিয়মটা আছে, ডিভোর্স তো আপনি একবার উচ্চারণ করে দিতে পারেন, আর এটা করতে হবে স্ত্রীর তোহরকাল যেটাকে বলা হয়, অর্থাৎ স্ত্রী যে সময়টা ঋতুস্রাব মুক্ত থাকেন এমন সময় আপনি একবার উচ্চারণ করে তালাকটা দিতে পারেন। এটাকে বলা হচ্ছে তালাক আহসান। তো এই তালাকটা আপনি একবার দিলেন এবং পরবর্তী যে 3 মাস অর্থাৎ ইদ্যৎকালীন সময়সীমা আপনার স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে আপনি বিরত থাকলেন, এই বিরত থাকার মধ্য দিয়ে এই তালাকটি কার্যকর হচ্ছে, অর্থাৎ 90 দিন পরে গিয়ে। আরেকটি বিধান আছে যে আপনি চাইলে প্রতি তোহরকালে, অর্থাৎ প্রথম তোহরকালে একবার বললেন যে আমি তোমাকে তালাক দিচ্ছি, এরকমভাবে দ্বিতীয় তোহরকাল, আর তোহরকাল হচ্ছে যে সময়টা স্ত্রীরা ঋতুস্রাব মুক্ত থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন পিরিয়ড, 2 মেনস্ট্রুয়েশন পিরিয়ডের মধ্যবর্তী যে সময়, এই সময়টাকে বলা হচ্ছে তোহরকাল। অর্থাৎ 3 তোহরকালে আপনি যখন 3 বার উচ্চারণ করেন যে আমি তোমাকে তালাক দিচ্ছি, এই 3 বার উচ্চারণ করার পর 3 তোহরকাল অতিক্রান্ত হওয়ার পর, অর্থাৎ এই ইদ্যৎকালীন সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর, যে 90 দিনের কথা বলা হচ্ছে ইদ্যৎ, সেই 90 দিন অতিক্রান্ত হওয়ার পর এই তালাকটি কার্যকর হয়ে যায়। তো এটা হচ্ছে ইসলামের বিধান। তো আমাদের আইনে যে বিধানটা সংযুক্ত করা হয়েছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, এইখানে 7 আদেশের এক বিধিতে বলা হয়েছে যে আপনি যেভাবেই তালাকটি দিন না কেন, এই তালাকটি উচ্চারণ করার পর এই লিখিতভাবে এই নোটিশটি স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন, অর্থাৎ ইউপি চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন কিংবা মেয়র আছেন, তাকে লিখিতভাবে জানাতে হবে যে আমি আমার স্ত্রী অমুককে তালাক দিয়েছি, এবং সেই নোটিশের একটি কপি আপনার স্ত্রীকেও পাঠাতে হবে। অনুরূপভাবে কোনো স্ত্রী যদি তার কাবিননামার 18 নম্বর কলামে ক্ষমতাপ্রাপ্ত হয়ে কোনো স্বামীকে তালাক দিয়ে থাকেন, সেক্ষেত্রেও তাকে এই নোটিশটি চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে, অনুরূপভাবে তার স্বামীকেও পাঠাতে হবে একটি কপি। এটা হলো তালাক দেওয়ার বিধান। এমনভাবে এই নোটিশটি যখন আপনি 3 মাসে প্রেরণ করলেন, 3 মাস পরে এই তালাকটি কার্যকর হচ্ছে। তো এখানে চেয়ারম্যানের কাছে কেন পাঠানো হয় সেটা একটা ব্যাপার। চেয়ারম্যানের কাছে পাঠানোর পরে চেয়ারম্যান যে কাজটা করেন, তিনি যেদিন নোটিশটি পেলেন এর 1 মাসের মধ্যে উনি একটি সালিসি বোর্ড গঠন করেন, সালিসি কাউন্সিল গঠন করে এই যে তালাক যিনি দিচ্ছেন বা যাকে দিচ্ছেন, এই 2 পক্ষের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তিনি পুনর্মিলনের ব্যবস্থা করার চেষ্টা করেন। যদি সেটা না পারেন 3 মাস পরে এই তালাকটি কার্যকর হয়ে যায়। এখন কথা হচ্ছে এই যে আপনি তালাকটি দিলেন, কীভাবে এই তালাকটি প্রত্যাহার করবেন। এমন তো হয়, আমরা দেখেছি কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা এই ডিভোর্সটি দিয়ে থাকতে পারি, এবং পরবর্তীতে এক সময় মনে হয় যে না, এই সম্পর্কে আমার টিকিয়ে রাখা প্রয়োজন, তো তখন তালাকটা প্রত্যাহার করা প্রয়োজন হয়। তো তালাকটি কীভাবে প্রত্যাহার করবেন? তো তালাক প্রত্যাহার করা যায় তখনই যখন তালাকটা প্রত্যাহারযোগ্য থাকে, অর্থাৎ এই যে তালাকে বাইন যেটা বলা হয় বা চূড়ান্ত তালাক, অর্থাৎ 3 তালাকটি কার্যকর হয় না, অর্থাৎ ইদ্যৎকালীন সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে আপনি চাইলে তালাকটি প্রত্যাহার করতে পারবেন। ইসলামের যে বিধান, আপনি সেটা প্রকাশ্যভাবে অথবা মৌনভাবে বা গোপনভাবেই এই তালাকটা প্রত্যাহার করতে পারেন। প্রকাশ্যভাবে কীভাবে? যে আপনি সাক্ষীদের উপস্থিতিতে বললেন বা জানালেন যে আমি যে তালাকটি দিয়েছিলাম এই তালাকটি প্রত্যাহার করে নিলাম। মৌনভাবে যে তালাক প্রত্যাহারের বিষয়টি, এটা আসলে কীভাবে করবেন এ বিষয়ে ইসলামে যে বিধান আছে, অর্থাৎ আপনার তালাক যখন প্রত্যাহারযোগ্য থাকে, অর্থাৎ 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বে আপনি যদি আপনার স্ত্রীর সাথে মিলিত হয়ে থাকেন, অর্থাৎ যৌন মিলনে মিলিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই তালাকটি প্রত্যাহার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন ডিভোর্স রেজিস্ট্রের মধ্য দিয়ে, অর্থাৎ তালাক রেজিস্ট্রের মধ্য দিয়ে তালাকটি দিচ্ছেন এবং তালাক রেজিস্ট্রার সেই বিষয়টি তার ভলিউমে লিপিবদ্ধ রাখছেন, সেই ক্ষেত্রে আপনি যে মৌনভাবে কিংবা প্রকাশ্যে তালাকটি প্রত্যাহার করলেন, এই বিষয়টি তো আর তালাক রেজিস্ট্রার জানছেন না, বা আপনি যে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠিয়েছিলেন তিনি জানছেন না। সেই ক্ষেত্রে আইনে যদিও বিধান নেই যে আপনার লিখিতভাবেই প্রত্যাহার করতে হবে, তো তারপর আপনার জন্য স্মার্ট হবে আপনি লিখিতভাবেই আপনি চেয়ারম্যানকে জানাবেন, এবং পাশাপাশি যে ডিভোর্স রেজিস্ট্রের মধ্য দিয়ে বা তালাক রেজিস্ট্রের মধ্য দিয়ে আপনি এই তালাকটি পাঠিয়েছিলেন, তালাকের নোটিশটি পাঠিয়েছিলেন, সেই তালাক রেজিস্ট্রারকেও আপনি জানাবেন যে আমি তালাকটি প্রত্যাহার করেছি।
এবং এই তালাক রেজিস্টার উনি ওনার ভলিউমে এই মর্মে নোট রাখবেন যে এই তালাকটি প্রত্যাহার করা হয়েছে। এভাবে আপনি এই তালাকটি প্রত্যাহার করতে পারেন। এই হলো তালাক প্রত্যাহার করার নিয়ম। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যদি এই 90 দিন অর্থাৎ ইদ্যুৎকালীন সময়সীমা অতিক্রান্ত হয়ে যায় তাহলে এই তালাকটি আর প্রত্যাহারযোগ্য থাকে না। অর্থাৎ এই 90 দিন অতিক্রান্ত হওয়ার পর আপনি আর তালাকটি প্রত্যাহার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মীমাংসা করতে চান, তালাক প্রত্যাহার করতে চান, তাহলে এই ইদ্যুৎকালীন যে সময়সীমা 90 দিন, এই 90 দিনের মাঝেই তালাকটি প্রত্যাহার করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর আপনার আইনি প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেবেন, আইন জানবেন, আইন মানবেন, তাহলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।